নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথমেই তোমাদেরকে বলি যে গতকাল হয়ে গেল কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষা, এবং পরীক্ষা কম বেশি হয়তো প্রত্যেকজনই কিন্তু ভালো দিয়েছো। ঠিক আছে, কারোর মডারেট হয়েছে, কারোর একটু ভালো হয়েছে, কিন্তু আজকে সব থেকে বড় জিনিস হচ্ছে কাট অফ। একটা ভয়ঙ্কর কাট অফ কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। পরীক্ষার অ্যাটেন্ডেন্স কেমন ছিল, এই সব বিষয়ে কিন্তু বাপু আজকে এই ভিডিওতে বলবো। ভিডিওটা কিন্তু প্রত্যেকটা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। তার আগে আমার কিছু নিবেদন তোমাদের জন্য রয়েছে। সবার আগে তোমাদেরকে একটা কথাই বলি যে দেখো, আজকে তোমরা যে পরীক্ষা দিয়েছো, চিরঞ্জিত স্যারের কত কমন ছিল কালকে তোমরা ভিডিওতে অনেকজনই শুনেছো। অনেকজনের মনে হয়েছে যে চিরঞ্জিত স্যার কি না কি বলছে, আজকে তার প্রমাণ স্বরূপ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। যে আলটিমেট গাইড বুক তোমার, যেটা তোমাদের ব্রহ্মাস্ত্র দিয়েছিলাম, সেটা ডাব্লিউবিপি কনস্টেবল ব্রহ্মাস্ত্র থেকে আসেনি। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে কেপি কনস্টেবলে কিন্তু ডেফিনেটলি তোমরা ওখান থেকে কমন পাবে, এবং তার প্রমাণ স্বরূপ আমি তোমাদেরকে কিন্তু আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। কিন্তু তার আগে আমার কিছু সামথিং, কারোর জন্য কিছু কথা বলার আছে। সো কল টিচার, ঠিক আছে, আজকে চিরঞ্জিত স্যারের কাছ থেকে কমন এসছে, চিরঞ্জিত স্যারের স্টুডেন্টরা ভালো পরীক্ষা দিয়েছে, তার জন্য বহু জনের বহু প্রবলেম। ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে, আমি সেই সমস্ত টিচারদেরকে একটা কথাই বলি যে কার সম্বন্ধে আপনি পিছনে লাগছেন একবার একটুখানি ভেবে দেখেন। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের নামে গন্ধে থাকতে চাই না। এখানে পোস্ট, ওখানে পোস্ট, সোশ্যাল মিডিয়াতে বলছেন, আমার নাম না করেই আমাকে বলছেন। ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস আপনাকে একটা কথা বলি, আপনাদের স্টুডেন্টরা যদি আজকে পরীক্ষা খারাপ দেয়, ঠিক আছে, বা ভালো দেয়, সেখানে আমার কিছু যায় আসে না। সেরকম আমি মনে করি, আমি আমার শুধু আমার স্টুডেন্ট এবং যারা আজ অনলাইনে ক্লাস থেকে কত কমন এসে দেখিয়ে দেবো গো। দেখো, নিজেরাই প্রমাণ করে দেখতে পাবে। কিন্তু একটা কথা বলি, আজকে চিরঞ্জিত স্যার না, আপনি যতদিন এই গ্রাউন্ডে নেই, তার অনেক দিন আগে থেকে কিন্তু আজকে 14 বছর কমপ্লিট হয়ে গেল আমার এই সিজনে। তো এইটুকু আমি বলতে পারি, পুলিশ প্রিপারেশন আজকে লোকে আমাকে একদিন দুদিনে চিনছে না। আর বাকি থাকলো আমার পিছনে লাগার আগে আমি একটা কথাই বলবো, আমি কিন্তু অনেক টিচারের এমন কিছু কিছু কথা জানি যেগুলো যা দু অক্ষরে বলা শুরু করলে কিন্তু নিতে পারবেন না। তাহলে সুতরাং আমি মনে হয় যে আপনি আপনার মতো পড়িয়ে যান। আপনি টিচার, আপনি নিজের মতো কি করাচ্ছেন, আপনার নিজের যেটা ভালো। সমস্ত টিচারেরই একটা নিজস্ব বৈশিষ্ট্যটা আছে, আপনাদেরও আছে। ঠিক আছে, হ্যাঁ, আজকে আমি চিরঞ্জিত মণ্ডল, আমি কোনোদিন কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে আমি কাউকে ওই নিয়ে এসে থেকে খেয়ে পড়াই, বা 2 নম্বর হচ্ছে কারো ডকুমেন্ট আটকিয়ে দিই, আর 3 নম্বর কোনো স্টুডেন্ট কিন্তু আমাকে এটাও বলতে পারবে না যে চিরঞ্জিত স্যার কারো ধেরে আছে। কারণ দেখুন, যখন ব্রাঞ্চে পড়ে না, ছাত্ররা এসে পড়ে চলে যায়। আবার তার সাথে আমি যখন অনলাইনে পড়াই, আজকে 130 টাকা বেতনে পড়াই, এবং 130 টাকা বেতনে পশ্চিমবঙ্গের হাজার হাজার ঘরে বাতি জ্বালিয়েছি। আবারও কিন্তু একবার এই যে কলকাতা পুলিশের পরীক্ষা হলো, এবারও কিন্তু টার্গেট রয়েছে 500 কেপি। 500 কেপি টার্গেট নিয়ে মেনের প্রিপারেশন তাদের শুরু করব। তো ডেফিনেটলি সেখানে যদি আপনার স্টুডেন্টরা যদি খারাপ পরীক্ষা দেয়, সেটা আপনি ভালো বুঝবেন যে আপনি কি করিয়েছেন না করিয়েছে। কারণ ডাব্লিউবিপি যেভাবে উটপাটাং প্রশ্ন করেছিল, গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাকার কিন্তু ভিত্তি নাড়িয়ে দিয়েছিল। তো তার জন্য কিন্তু আমি অ্যাডভান্স লেভেল পড়িয়েছি, এবং ছাত্রছাত্রীরা কিন্তু আজকে কিন্তু কমন পেয়েছে। যাই হোক, পরীক্ষা দিয়ে এসে তাদের মুখ থেকেই শোনা, কেউ বলছে 62, কেউ বলছে 65, কেউ বলছে স্যার 70। ভালো লাগছে শুনতে, ঠিক আছে, কিন্তু এটাতে গর্ববোধ নয়। গর্ববোধ হবে সেই দিন যেদিন ট্রেনিং সেন্টারে পাসিং আউটে আমার ছাত্রছাত্রীরা আমাকে টুপি পরাবে। এবং ডেফিনেটলি যে ছাত্রছাত্রীরা আজকে দেখছো, তোমরা প্রত্যেকজন, আমি একমাত্র টিচার যে তোমাদের জন্য রাস্তায় নামি। বোঝা গেল? পশ্চিমবঙ্গের বুকে না ডায়লগ বাজি বহু টিচারকে দেখেছি, কিন্তু চিরঞ্জিত স্যার মুখে বলে না, কাজে করে দেখায়। যখন দরকার হয় তখন তোমাদের জন্য আমি রাস্তায় নামি, এবং সেখানে আমি কাউকে বলতে ছাড়ি না। যেটা স্টুডেন্টদের ন্যায্য, সেটা ন্যায্য করে ছাড়ি। আর সেটার জন্য আমি কিন্তু কখনো এটা ভয় পাই না যে আমাকে আজকে আমি কলকাতার বুকে গিয়ে এই হাই হাই বলছি, আমাকে কে কি বলবে আমি ওসব তোয়াক্কা করি না। তো সেই জন্য বলছি, খুব ভেবে চিন্তে দেখেন যে কার পিছনে উল্টোপাল্টা কথা বলছেন। ঠিক আছে, আপনি এইভাবে কথা বলেও কিছু যায় আসে না, কিন্তু এরকম বলবেন না বিনা কারণে। আমি যখন এই কথাটা নিয়ে যখন অন্যভাবে ঘোরাতে লাগবো না, তখন আপনি নিতে পারবেন না। কারণ এইটুকু জেনে রাখেন, আজকে ফেসবুক, আপনি যে ফেসবুক বা আপনি যে ইউটিউব দেখেন, সেখানে দেখেন ছাত্রছাত্রীর ভালোবাসা কতটা। ঠিক আছে, আর চিরঞ্জিত স্যার যে তাদের জন্য করে, এবং চিরঞ্জিত স্যার যে কতটা
কমন দেয় সেটার প্রমাণ আমি আপনার দিকে এখানে দিয়ে দিচ্ছি, এবং স্টুডেন্টরাও একবার দেখে নাও। ঠিক আছে, দেখো একটা জিনিস, যেটা কম্পিটিটিভের পরীক্ষাতে জিকে জিআই ম্যাথ এগুলো কমন বলাটা ভুল, কিন্তু দেখো ডাইরেক্ট যখন কমন এসেছে তাহলে সেটাকে আমি দেখাবো না? তাহলে ডেফিনেটলি, কারণ এই আলটিমেট গাইড বুক 2.0 আজকে 4 বছর পরে আবার ওই 6 মাস আগে রিলিজ হয়েছে, তো এই বই থেকেও কিন্তু অনেক কমন এসছে। তো সেগুলো আমি এই জন্য বলতে চাই, সঠিক গাইডেন্স নাও, সঠিকভাবে বই পড়ো, ডেফিনেটলি তোমার সিলেকশন হবে। বোঝা গেল? ম্যাথ জিআই তো এগুলো বলা যায় না। ম্যাথ জিআই এর জন্য দেখো তোমাদের যে আমাদের যে কেপিডব্লিউবিপির যে 20টা মক টেস্ট তোমাদেরকে আমি দিয়েছিলাম, তার সেইটা যারা ফলো করেছো, দেখো ম্যাথ জিআই একটা আটকাবে না, সব সেম টাইপের। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। ঠিক আছে, ভিডিওটা দয়া করে প্রত্যেকটা ছাত্রকে বলছি কমনগুলো একবার দেখে নাও। ঠিক আছে, যে চিরঞ্জিত স্যার গল্পের গরুকে গাছে তুললো নাকি সত্যি সত্যি কমন হলো। তো যাই হোক, প্রত্যেকটা টিচারকে আমি সম্মান করি, এবং আমি মনে করি আপনারা আপনাদের প্ল্যাটফর্মে হিরো, এবং আমি আমার প্ল্যাটফর্মে হিরো। আমি আমার ছাত্রদের কাছে অনেক আশার আলো। তো ডেফিনেটলি আপনি কোনো ছাত্রছাত্রীর সামনে বা কোনো কিছু এইভাবে দয়া করে কোনো মন্তব্য করবেন না, যেটা আমারও শুনতে খারাপ লাগে, কারণ আমিও আপনাদের মতো টিচার এবং আপনিও আমার মতো রেসপেক্টফুল টিচার। তো আপনি আপনার প্ল্যাটফর্মটাকে উন্নত করুন, যাতে পরবর্তীতে আপনিও জোর গলায় এসে বলতে পারেন যে আমিও ছাত্রছাত্রীদেরকে সিলেকশন পাইয়েছি। ঠিক আছে, আজকে বিষয়টা আপনার আমার মধ্যে আমার মনে হয় এখানেই থামানো দরকার। আর আপনি যদি আবারও এরকম ভাবে পোস্ট করেন, এটা ওটা লেখেন, তাহলে আমার মনে হয় না যে এর পরবর্তীতে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো তো আপনার জন্য ভালো হবে। বোঝা গেল? কারণ আমি একমাত্র যে ছাত্রছাত্রীদের জন্য রাস্তায় নামার ক্ষমতা না খুব কম জনের দেখি, মুখে ডায়লগ বাজি ভাষণবাজিতে অনেকজন আছে। আমি রাস্তায় যখন আন্দোলনে নামি, আমি কয়েকজনকেই গুনতিতে হাতে পেয়েছি, আদারওয়াইজ কাউকে পায় না। ঠিক আছে, হ্যাঁ, কেউ কেউ তো আসে তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দেয়, নিজে আসে না, কারণ যদি অ্যারেস্ট হয় তো অ্যাসিস্ট্যান্ট অ্যারেস্ট হোক। বাহ রে বাহ! আজকে ছাত্রছাত্রীরা ভুলে গিয়েছো মাথায় গামছা বেঁধে, আজকে মাথায় গামছা বেঁধে মুখের মধ্যে কালি মাখা, তোমরা হয়তো ভুলে গিয়েছো। তোমাদের জন্য জামা খুলে না কলকাতার রাজপথ কাঁপিয়ে দিয়ে এসছি তোমাদের এই পরীক্ষার জন্য। তাহলে আজকে কতটা মেহনত করে একটা ছাত্রছাত্রীর পেছনে তবে সে সিলেকশন পায়। বোঝা গেল? আজকে কাট অফটাও কিন্তু ভাই তোমাদেরকে অ্যানালাইসিস করে দেবো। তার আগে তোমরা ছোট্ট প্লিজ তোমরা 2-4 মিনিট হলেও ভিডিওটা একটুখানি দেখো যে কমনগুলো কত, তারপরে তোমরা সঠিক বিচার বিবেচনা করবে যে চিরঞ্জিত স্যারের কাছে পড়বো কি না। আমি বলছি না কোনো অন্য টিচারকে ছেড়ে এসো, কিন্তু তোমরা নিজের চোখে একবার দেখে নাও প্লিজ। এই যে এইটা অ্যাকচুয়ালি তোমরা দেখো ব্রহ্মাস্ত্র। ঠিক আছে, পশ্চিমবঙ্গ পুলিশ, এই যে এই মক টেস্টটা যাদের কাছে আছো, আমি তো বানিয়ে গুছি বলছি না রে বাবা, বা আমি এখান থেকে ইন করে ঢুকিয়ে দিয়ে তো বলছি না। তোমাদের কাছে বই আছে, নিজে মেলাও, যে সেম টাইপের জিআই সেম টাইপের ম্যাথ যদি না আসে জুতো খেয়ে যাবো গালে, এইটুকু বলে দিলাম। যদি সব যে কটা এসেছে সব কটাই সেম টাইপের এসেছে, এবং যারা এই প্র্যাকটিস 20টা সবটা করেছিলে, আমার মনে হয় না তাদের পরীক্ষার কে 75 নিচে অ্যান্সার করে এসছো। ঠিক আছে, আর এখান থেকে শুরু হচ্ছে, আমি তোমাদেরকে এটা না দেখিয়ে তোমাদেরকে আমি ডাইরেক্ট এখান থেকে দেখাচ্ছি যে কত কমন। তোমরা একবার এখান থেকে ডাইরেক্ট স্ক্রিনে একবার দেখে নাও নিজের চোখে যে কলকাতা পুলিশে তোমাদের চিরঞ্জিত স্যারের বই থেকে কত কমন ছিল। এবং তোমাদের সব থেকে বড় জিনিস হচ্ছে, আমি না গল্পের গরুকে গাছে তুলি না, আজকে এতদিন ধরে পড়াচ্ছি। ঠিক আছে, তো মুখে ডায়লগ বাজি আমি কমই দিই। তো একটু ভালো করে দেখে নাও, এই যে তোমাদের সকলের প্রিয় ব্রহ্মাস্ত্র সাজিয়েছেন তোমরা, এটা অলরেডি ডাব্লিউবিপির আগেই প্রকাশিত হয়েছে, তো তখন সেরমভাবে আসেনি। কিন্তু এই যে পরীক্ষাতে এটাতে কিন্তু 4টে প্লাস কমন কিন্তু এই বই থেকে এসেছে। এবং শুধু এটা নয়, সব থেকে বড় বাজিমাত করেছে আলটিমেট গাইড বুক। তো যারা কিন্তু মেনের জন্য দেবে, এই বইগুলো কিন্তু তোমার সব থেকে বড় সাথী হতে চলেছে, আমি কিন্তু আবারও তোমাদেরকে বলছি। এবং 3 নম্বর হচ্ছে কলকাতা পুলিশের এই যে প্রিলির প্র্যাকটিস সেটটা, এটা যাদের কাছে রয়েছে তোমরা নিজেরাও জানো যে এই বই থেকে কত, মানে ম্যাথ জিআই তো একদম এখান থেকে ঝেঁপে দিয়েছে, মানে একদম বলতে পারো শুধু ডাটাগুলো 15-16 জায়গায় 12-18 এইভাবে দিয়েছে। আমি তোমাদেরকে কিছু দেখাচ্ছি, ভালো করে দেখো ডাইরেক্ট কমন কী রকম এসেছে। দেখো ব্রহ্মাস্ত্র সাজেশন থেকে কীরকম কমন দেখো নাও। ঠিক আছে, ব্রহ্মাস্ত্র থেকে অনেক আছে, আমি কিছুই দেখাচ্ছি। দেখো ডিনামাইট আবিষ্কার, নিজের চোখে দেখে নাও। 2 নম্বর জিনিস দেখো আলটিমেট গাইড বুক থেকে। হ্যাঁ, দেখো শক্তি বা জুল আর্ক, ভালো করে দেখে নাও। 3 নম্বর দেখে নাও আলটিমেট গাইড বুক থেকে, এখানে দেখতে পাচ্ছ। এই যে ধরো অ্যামিটার, এটা পরীক্ষা এসেছিল তোমাদের। ঠিক আছে, তারপর আবার আলটিমেট গাইড বুক থেকে দেখো।
তোমাদেরকে দেখো, গল্পের গরুকে গাছে আমি তুলি না, একটা জিনিস জেনে রেখো। এতদিন আমি এইটুকুই বলি বারবার করে, যে সব সময় সঠিক জায়গায় প্রিপারেশন নেবে, ডেফিনেটলি কোনোদিন কোনো জায়গা থেকে, কারণ একটা চাকরির পরীক্ষা মানে অনেক বড় ব্যাপার। তো দেখো, এই তারপর নেক্সট প্রশ্ন চলো দেখি। এটাও দেখো আলটিমেট গাইড বুক থেকে, তোমরা নিজের চোখে দেখে নাও। এই যে ন্যাশনাল ভোটার দিবস, এটাও কিন্তু আলটিমেট গাইড বুক থেকে এসেছে, ঠিক আছে? তো চলো তারপরে নেক্সট আবার দেখে নিই, এটাও আলটিমেট গাইড বুক থেকে। কত কমন তোমরা নিজের চোখে দেখে নাও, যে একই জায়গা থেকে ইজ দ্য রেকর্ড। বিশ্বাস করো, একই জায়গা থেকে, যাদের কাছে আছে বইটা একটু ভালো করে দেখে নাও, একই জায়গা থেকে কমন দেখো। বুঝতে পেরেছো? একই জায়গা থেকে দুখানা প্রশ্ন পরপর কমন। আর তাছাড়া ধরো আমাদের যে ব্যাচের যে প্র্যাকটিসগুলো করিয়েছি, দেখো এখানেও ছিল, দেখো এই প্রশ্নটা এখানেও আমরা। তারপরে আবারও তোমাদের যারা ফ্রি ক্লাস করেছো তোমাদেরকেও আমি এগুলো করিয়েছি, হ্যাঁ। তারপর দেখো, এই যে গাড়িতে এয়ার ব্যাগ, যেটা সোডিয়াম অ্যাজাইড, এটা কি দেখো আমরা তখন করিয়েছিলাম কি, গাড়িতে এয়ারব্যাগ মূলত কোন গ্যাস ভরা হয়? অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন। উত্তর হবে নাইট্রোজেন। এবার নাইট্রোজেনের সাথে এটাকেই বলা হয় সোডিয়াম অ্যাজাইড, ঠিক আছে? এটা মনে রেখো। আমি ডাব্লিউবিপি পরীক্ষাতেও আমাদের প্রচুর কমন ছিল, কিন্তু আমি তখন তোমাদেরকে এত বলিনি, কারণ ইন জেনারেলি পরীক্ষা খারাপ হয়েছে, তো সেই জায়গাটা বলার উচিত হয়নি। তোমরা দেখো, এই আন্তর্জাতিক যোগ দিবস, এটাও কিন্তু পরপর দেখো, পরপর দুটো প্রশ্ন করিয়েছিলাম। তো একটা ডাব্লিউবিপি পরীক্ষায় পড়েছে, আর একটা দেখো তোমাদের এখন পড়লো, ঠিক আছে? তো যেগুলোই করাবো এগুলো ফ্রি ক্লাসগুলো হলো, একটু ধরে করো। এবার চলো আমাদের ম্যাথ বইয়ের থেকে দেখো, আমাদের যে আমরা ব্যাচে প্র্যাকটিস করিয়েছিলাম এবং আমরা যে ব্যাচের নোট দিতাম, দেখো এখান থেকে একদম সেম টাইপের তোমরা দেখতে পাচ্ছ, সেম টাইপের প্রশ্ন দেখো তোমাদের পরীক্ষায় এসছে। চলো আরও তোমাদেরকে দেখাচ্ছি, ম্যাথ বুক থেকে আবার দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা প্রথম পেজ, ম্যাথ আমাদের যে অঙ্কের বইটা আছে তার প্রথম পেজে এই টাইপের অঙ্ক দেখো তোমাদের পরীক্ষায় আছে। জাস্ট প্রথম অঙ্কটা দেখে নাও, ঠিক আছে? তারপর চলো নেক্সট দেখাচ্ছি তোমাদের। একদম হুবাহু এসেছে তোমাদের। আজকে যারা পরীক্ষা দিয়েছো, যাদের কাছে আমাদের ওই ৩টে বই বিশেষ করে ছিল, বিশেষ করে ওই প্র্যাকটিস সেটটা যারা নিয়েছো, তোমাদের তো কোনো জিআই বাদ যায়নি। দেখো আমি তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে তোমাদের দেখো সমতুল্য ছাড়, বুঝতে পারছো? সমতুল্য ছাড়ের অঙ্ক দেখো, প্রথম ৪১-এর অঙ্কটা দেখো, সমতুল্য ছাড়। একটি বই পরপর এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট ছাড় দিলে সমতুল্য ছাড় করো। সমতুল্য ছাড়ের অঙ্ক দেখো তোমাদের এসেছে। আর যাদের কাছে ম্যাথ এই আমাদের এই প্র্যাকটিস সেট বইটা আছে, তারা যাদের ডাব্লিউপি কেপি যে প্র্যাকটিস সেটটা আছে, খুলে দেখে নাও, তুমি চোখের সামনে দেখতে পেয়ে যাবে। চলো নেক্সট দেখাচ্ছি। এই যে তোমাদের এরকম টাইপের একটা দেখো জিআই এসছে, দেখো। তো যারা এই বইটা থেকে করেছো তোমাদের কিন্তু কোনো জিনিস বাদ যায়নি, দেখো এরকম জিআই তোমরা একটা পেয়েছো। চলো তারপর দেখাচ্ছি, এগুলো একটু দেখে নাও, এগুলো ২ মিনিট দেখে নেওয়াটা উচিত, বুঝলে? এগুলো সকলেরই দেখাটা উচিত, তবে তো তুমি বুঝতে পারবে গুণগত মান, যে কোথায় পড়ছো কি। যে চিরঞ্জিত স্যার গল্পে গরুকে শুধু গাছেই তোলে নাকি, একবার দেখাটা উচিত তোমাদের। এই যে ডাব্লিউপি কনস্টেবল দিয়েছো তোমরা, দেখো সেম টাইপের অঙ্ক একটা ছিল, ঠিক আছে? এবার হুবাহু তো দেখো, তোমাদেরকে যেটা গোটা পশ্চিমবঙ্গ কমন দিতে পারেনি তোমাদেরকে, একটা তোমরা দেখো লিফটের আবিষ্কার, এটা কত নম্বর? ৫ নম্বর প্র্যাকটিস সেট। যাদের কাছে বইটা আছে খুলে দেখো, ৫ নম্বর প্র্যাকটিস সেট, দেখো লিফটের আবিষ্কার। আমি এগুলো দেখাইনি, এগুলো আমরা দেখাইনি এর আগে, ঠিক আছে? তো দেখাইনি, দেখানোর প্রয়োজন মনে করি না। যারা আমাদের কাছে পড়ো বা যারা অলরেডি আমাদের বই নাও, তারা খুব ভালো করে জানো যে চিরঞ্জিত স্যার যা বার করে সেখান থেকে ডেফিনেটলি কমন আসে। বুঝতে পেরেছো? আজকে ডায়লগ বাজি নয়, এইটুকু যারা কলকাতা মেন পুলিশে পড়বে, আমি আবারও বলছি পুরো দায়িত্ব নিয়ে নেবো, কোনো চিন্তা নাই। তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখো তোমাদের পরীক্ষাতে কালকে এই টাইপে দেখো একটা জিআই ছিল, দেখে নাও। এই যে যদি লাল সবুজ, ওখানে নীলটা সবুজ বলেছে, যদি লাল তাহলে হলুদ কালার কি, তার মানে যারা এইগুলো করেছো, এই প্র্যাকটিস করেছো, তাদের কাছে কিন্তু ওটা অজানা কিছু ছিল না। বুঝতে পেরেছো? আমি এখানে, তুমি তো নিজের চোখের সামনে দেখতে পাচ্ছ।
এখানে তো তুমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছ যে স্যার এখানে কি ফালতু বলছে না বলছে। এই দেখো এইরকম ধরনের বই একটা অঙ্ক তোমাদের ছিল, এরকম একটা পাওয়ারের অঙ্ক ছিল এবং এইটা ছিল। তো চলো নেক্সট দেখো, মানে সেম টাইপের ছিল। এই অঙ্কটা দেখো তো, চিনতে পারছো কিনা? এই অঙ্কটা চিনতে পারছো কিনা দেখো, এই 43 নম্বরটা চিনতে পারছো কিনা দেখো। যদি 6 জন বালক অথবা 3 জন মহিলা একটা কাজ 16 দিনে করে, তাহলে 8 জন বালক ও 12 জন মহিলা, দেখো তো সেম অঙ্ক কালকে এসেছিল কিনা। ডাটা চেঞ্জ ছিল কিন্তু সেম অঙ্ক ছিল, ভালো করে দেখো। এটা আমাদের ওই প্র্যাকটিস সেট থেকে, যেটা তোমার আমাদের ওই ডাব্লিউবিপি কেপি ডাব্লিউবিপি যে 20 মক টেস্ট ছিল। বইটা সত্যিই খুব ভালো বই, বুঝলে, বইটার তুল্য বই নয় এখনো পর্যন্ত, ওটা মেনের জন্য ততটা গুরুত্বপূর্ণ। তারপর তোমাদেরকে আরো দেখাচ্ছি, দাঁড়াও, চলো এগিয়ে চলো। দেখো অনেকজন আউট অফ সিলেবাস বলছিলে ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষার সময়। তোমাদের দেখো এইরকম টাইপের একটা অঙ্ক কনস্টেবল পরীক্ষা ছিল, হ্যাঁ ওখানে প্লাস ছিল, ওখানে প্লাস ছিল। এই এক্স এরকম ছিল, x+1/x=10 হলে তোমাদের ছিল x⁴ +1/x⁴ এর মান কত। দেখো যারা এই অঙ্কটা করে গিয়েছো তখন, আর এর তো প্রত্যেকটার উত্তর একদম করাই আছে, তো যারা করে গিয়েছো তারা কিন্তু এটা ভালো পেরেছো, বুঝতে পেরেছো। নেক্সট পেজে দেখো তোমাদের এই A:B:C:D, এটা তো 4টে করা আছে। তোমাদের A:B:C এর কালকে একটা অঙ্ক ছিল, ধার্য মূল্য ছাড়ের উপর অঙ্ক। এই যে দেখে নাও, সেম টাইপ। এই যে দেখো তোমাদেরকে 11 দ্বারা বিভাজ্য হলে কি বসবে, এই যে দেখো 11 দ্বারা বিভাজ্য, এটা কালকে একটা ছিল পরীক্ষায়। পিতা পুত্রটা ওখানে দেখালাম, প্লাস এতকে এখানেও 53 নম্বরে ছিল। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাতের অঙ্কটা ছিল, এই যে তোমরা এরকম ধরনের একটা কালকে পেয়েছো দেখো। একদম যারাই প্র্যাকটিস সেটটা করে গিয়েছো তোমাদের কারোর আটকায়নি, আমি জানি আটকায়নি, কারণ মানে সেইভাবেই তোমাদের তৈরি, সেই রকম ভাবেই তৈরি করা হয়েছে। কত কমন নিজের চোখে দেখে নাও। তোমাদের দেখো এরকম ধরনের একটা প্রশ্ন কালকে এসেছিল, এরকম টাইপের একটা প্রশ্ন দিয়েছিল। নাম্বার সিরিজগুলো তো সরাসরি কমন দেওয়া সম্ভব নয়। এই যে এরকম একটা স্টেটমেন্ট কনক্লুশন এসেছিল, দেখো সব ওখান থেকে আছে দেখো। এবার চলো দেখো 14 নম্বর প্র্যাকটিস সেট থেকে, আবার দেখো জিকে কমন। প্র্যাকটিস সেট থেকেও জিকে কমন ছিল, দেখো ন্যাশনাল ভোটার দিবস। কালকে দেখো এরকম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের অঙ্ক একটা এসছে, দেখো তোমাদের ওই যে কোণের মাপ নিয়ে। কালকে সেবি নিয়ে এসেছিল, কিন্তু ওখানে সেবি কি ক্ষেত্রে, ওটা আরো সহজ দিয়েছিল প্রশ্নটা, এর প্রধান কার্যালয়টা আছে দেখো। আমাদের যে তোমার পেড ব্যাচ যেগুলো, সেখানে মহাকাল সাজেশন দিয়েছিলাম আমরা অনলাইন ব্যাচের ছাত্রছাত্রীদেরকে। তো সেখান থেকে দেখো 240 নম্বরের প্রশ্নতে ছিল তোমার ওই যে সেই ভোটাধিকার, এটা পরীক্ষায় এসেছিল, তোমাদের কনস্টেবল এসেছিল।
বুঝতে পেরেছো? এই দেখো এই মহাকাল সাজেশন থেকে এসেছিল সেটা। এই দেখো এটা আমাদের আলটিমেট গাইড বুক থেকে দেখো কমন সেগুলো তুলে দেখানো হয়েছে। এ দেখো স্পেশাল নোট থেকে এসছে। এ দেখো তোমাদের 300 প্রশ্ন দিয়েছিলাম কিছুদিন আগে, মনে পড়ে? তোমাদের 300, আমি একবারে 300 প্রশ্নটা ফেসবুক এবং ইউটিউবে পড়েছিলাম। সেখানে 167 নম্বরের প্রশ্নতে দেখো বুলস অ্যান্ড বিয়ার, একটু ভালো করে দেখো, তোমরা দেখতে পাবে। তারপর তার সাথে এই দেখো এইটাও পরীক্ষায় এসেছিল, তো অনেক কমন ছিল বুঝলে, তখন আমি দেখাইনি, আলাদা বিষয়। এখন তোমরা দেখতেই পাচ্ছ সেগুলো। এই দেখো 90 নম্বরের প্রশ্নটা দেখো তোমাদের ফ্রি ক্লাস থেকে। এই 300টা প্রশ্ন তোমরা এখন আমাদের যে ফ্রি গ্রুপগুলো আছে না, ওই ফ্রি গ্রুপে যারা আছে তোরা জানে। এইখান থেকে এই 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 যে এইটা ছিল, মানে এই যে তোমাদের যারা এইটা পেয়েছিলে পরীক্ষার আগে আমি দিয়েছিলাম, তো এইটাই হচ্ছে সেইটা, যা ওই জন্যই বলি ফ্রি ক্লাসগুলো ইউটিউবে করো। তোমরা ভাবো যে মনে হয় কি না কি এরকম একটা বিষয়, কিন্তু আজকে দেখছো কত কমন, নিজের চোখে দেখো। এখানে কাকে তুমি কি বলবে, অ্যাবেল পুরস্কার, এটা দেখো পরীক্ষায় এসছে, আমি তো দেখালাম যদিও আলটিমেট গাইড বুক থেকে তোমাকে। আলটিমেট গাইড বুক থেকে দেখো কৃষি বিপ্লব, এটাও তোমরা কমন পেয়েছো। এই যে কি কি কিসে মানে কোন বিপ্লব কিসের সাথে যুক্ত, এটা দেখো একটা পরীক্ষা এরকম একটা দিয়েছে তোমাদের, এখান থেকেই দিয়েছে। ডেনামাইটের আবিষ্কার, তারপর দেখো এই যে দেখো 9 নম্বরের প্রশ্নটা দেখো, কোন স্টেশন বা স্থানকে বজ্রপাতের স্থান বলা হয়? দেখো 4টে অপশান আছে, শিলং, গ্যাংটক, দার্জিলিং, চেরাপুঞ্জি। তো বুঝতে পেরেছো, এইটা তোমাদের পরীক্ষায় এসছে। এটা তো দেখালাম, গাড়ির এয়ার ব্যাগ। স্বরাজ দলের প্রতিষ্ঠাতা। তো এটাই তোমাদেরকে বলছিলাম যে আজকে দেখো, মানে আজকে যারা আমার কাছে পড়তে বা যারা আজকে পড়ো তোমরা নিজেরাই জানো। সামথিং তোমাকে বলি, জিকে যেটা হিসাব করে দেখলাম 34+, ম্যাথ এবং জিআই দুটো মিলে তোমার 50+। যারা কমসে কম আজকে প্রচুর ছাত্র আছে যারা 70+ স্কোর করে এসছে, লাগভাগ 85+, সবাই কমন পেয়েছে। এবার তার মধ্যেও অনেকজন আর কম হয়েছে, তার কেউ করে আসতে পারেনি সময়ে, কিন্তু কমন ছিল, এটাই ভালো লাগে, কমন ছিল। ঠিক আছে, এবার বাকি ভিডিও দেখে নাও। এবার নিশ্চয় দেখলে, ঠিক আছে, যে গল্পের গরুকে গাছে তুলি না। আজকে যারা পরীক্ষা দিয়েছে প্রচুর প্রচুর প্রায় 80+ কমন ছিল। এবার সময়ের সাপেক্ষে কেউ 50 নামে এসছে, কেউ 55 নামে এসছে। তো ম্যাথ জিআই যা করিয়েছিলাম তাও তো এগুলো তোমাদেরকে বইয়ে দেখাচ্ছি, ব্যাচে যা করিয়েছি। এইটুকু বলতে পারি যে ছাত্রছাত্রীরা যারা বরাবর ক্লাস করেছে, ঠিক আছে, কেউ মধ্যে গাপটি মেরে দিয়েছে আলাদা বিষয়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ অনলাইনে তো দেখতে যাওয়া যায় না। কিন্তু যারা বরাবর ক্লাসটা করো, তোমাদেরকে বলছি ডেফিনেটলি তোমাদের ভালো পরীক্ষা হয়েছে। ঠিক আছে, প্রচুর ছাত্র অলরেডি লিখেছে। তো চলো কেপি কনস্টেবল সম্ভাব্য কাট অফ, তার আগে উপস্থিতির হার কেমন ছিল দেখো। পরীক্ষায় সামথিং কত 5-6 লাখ, 5-5.5 লাখ এরকম কিছু একটা ইয়ে ছিল সম্ভাব্য। তোমার টোটাল ফর্ম ফিল আপ সম্ভাব্য তোমার একটা দেখেছিলাম আরটিআই কপিতে। তো তোমাদেরকে বলছি যে পরীক্ষার অ্যাটেন্ডেন্স খুব কম ছিল। পরীক্ষা হলে অ্যাটেন্ডেন্স 40-45% ছিল। ঠিক আছে, তো সেই দিক থেকে বলতে পারি 40-45% একটা তোমাদের অ্যাটেন্ডেন্স ছিল। ঠিক আছে, কোশ্চেনের লেভেল কি ইজি টু মডারেট, ইজি টু মডারেট ছিল। আর 2-4টে ছিল হার্ড, মানে ক্যালকুলেটিভ হার্ড ছিল। ঠিক আছে, 2-একটা জিকে ছিল। মোটামুটি তোমার ওভারঅল 20-25টা জিকে ছিল যেগুলো সহজ ছিল। তারপরে বেশ কিছু জিকে ছিল যেগুলো মানে কি বলবো, যে তুমি সাধারণত নিত্য নতুন, যেরকম ফাস্ট্যাগ, যারা গাড়ি সংক্রান্ত আছো, যারা টোল সংক্রান্ত আছে, তারা কিন্তু জেনে যাও যে ফাস্ট্যাগ টোলের সঙ্গে যুক্ত, অর্থাৎ গাড়ি পরিবহন সেবা। কিন্তু দেখো অনেকজনার এইটা কিন্তু আটকে গিয়েছে, অনেকজনার। কেন বলতো, এটা সাধারণত কোনো বইয়ে নেই, মানে খুব একটা কোনো বইয়ে নেই, বোঝা গেল। কিন্তু তোমাদেরকে দেখো
তো দেখতে পেলে যে আমি কিন্তু এগুলো কম বেশি ব্যাচের মধ্যে ওগুলো ট্রাফিক, কারণ এগুলো তো পুলিশের সঙ্গে রিলেটেড পড়া, তো এইগুলো অ্যাজ এ টিচার হিসাবে ভাবতে হয়। কোনোদিন এর আগেও তোমরা দেখেছো কেপিতে একটা পরীক্ষা ছিল যে ট্রাফিকের লাল আলোটা কোন জায়গাটায় জ্বলে, তো যদি আজকে দেয় এটাই তো কোনো সাধারণভাবে বইয়ে পাবে না, এগুলো তোমাদের বেসিক কনসেপ্ট, এইগুলোই এক্সপিরিয়েন্স লাগে। বোঝা গেল? তো কোশ্চেনের লেভেল যদি হিসাব করি, পরীক্ষা ওভারঅল ভালো হয়েছে, সময়ের জন্য অনেকজন করে আসতে পারেনি। তো স্যার দেখো আজকের কাট অফ প্রিডিকশন, একটা কথা বলি, এটা টোটালি আমার নিজস্ব অভিজ্ঞতার উপরে, মিলতেও পারে নাও মিলতে পারে, মিললে গেনার, না মিললে লুজার, ঠিক আছে? কিন্তু তোমাদেরকে আমি আমার সম্ভাব্য কাট অফ যেটা বলবো তার মধ্যে যদি তোমার মার্কস থাকে জেনারেল, তাহলে ডেফিনেটলি তুমি মাঠের জন্য প্রিপারেশন নাও, কারণ তোমাদের সিট সংখ্যা কিন্তু আগের থেকে বেশি আছে। আগে 67 কাট অফ দেখে হবে না, আগে 67 কাট অফ কোশ্চেনের লেভেল সহজ ছিল, এবং আগের বছর যে 67 কাট অফ তার ক্যান্ডিডেট অনেক বেশি ছিল। আবার 2 নম্বর জিনিস হচ্ছে মানে ভ্যাকেন্সির মানে যে সংখ্যাটা অর্ধেক ছিল, এবছর তো বেড়ে তোমরা দেখেছো প্রায় 4000-এর কাছাকাছি তোমার ভ্যাকান্সি চলে গেছে, প্রায় 3500-এর উপরে ছেলে মেয়ে মিলে। তো যাই হোক, এক্স্যাক্টলি তোমরাই জানো, দেখা হয়নি। তো যাই হোক, তোমাদেরকে আমি এটাই বলছি যে কাট অফ আজকের পরীক্ষার যদি বলো, তাহলে ডেফিনেটলি যাদের ইউআর আছে, অর্থাৎ ইউআর মেল, তোমরা মোটামুটি 53 প্লাস মাইনাস 2, অর্থাৎ তুমি যদি ইন জেনারেলি বলো তাহলে 50 থেকে 55-র মধ্যে যারা রয়েছো, আমি এতটাই গ্যাপ করলাম, 50 থেকে 55-র মধ্যে যারা রয়েছো তোমরা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে, কারণ মাঠে অনেকই ডাকবে, প্রিলিমিনারি তো অনেকটা ডাকবে, সুতরাং তোমাদের এত হাই কাট অফ যাবে না, এত মানে এটা ভেবো না যে 60+60 অত কাট অফ যাবে না। অত একটা পরীক্ষার্থীর, দেখো অ্যাজ এ পরীক্ষার্থীর হিসাবে যদি আমি পরীক্ষা দিতাম, তাহলে আমিও কিন্তু তোমার মতো জায়গায় দাঁড়ালে, আমি টিচার হিসাবেও কিন্তু বাড়িতে বসে বসে ডায়লগ বাজি মারা আলাদা বিষয়, পরীক্ষা হলে পরীক্ষার্থীর ক্যান্ডিডেট হিসাবে পরীক্ষা দিতে গেলে বললাম না 12-18 যোগ করতে হয়, 12-18 যোগ করতে হয়, কিন্তু সাধারণভাবে আমরা মুখে মুখে বলে ফেলাতে পারি, হ্যাঁ কি না? তো সেইগুলো আমাদের সবাইকেই বুঝতে হবে, সেটা পিআরবি থেকে শুরু করে সমস্ত জায়গায় বোঝে যে একটা পরীক্ষার ক্যান্ডিডেট কিন্তু তার হাত কাঁপে, পেন থরথর করে, তো সমস্যার দিক থেকে খুব বেশি কাট অফ যাবে না, তাই এটা অনেকটাই বেশি কাট অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু তারপরেও তোমাদের যেহেতু কোশ্চেন লেভেল খুব একটা কঠিন ছিল না, 50-এর উপর কম বেশি অনেকজন দিয়েছে, তো সেই জন্য একটা বলছি 50 থেকে 55-র মধ্যে ইউ আর মেল। এবার স্যার তাহলে ফিমেল কি হবে? যারা ফিমেল আছো আমি তোমাদেরকে বলছি 42 প্লাস মাইনাস 2, ঠিক আছে? অর্থাৎ যাদের 40 থেকে 44-এর মধ্যে রেঞ্জ আছে জেনারেল কাস্ট, তোমরা অবশ্যই মাঠের জন্য প্রিপারেশন নাও। মাঠের জন্য প্রিপারেশন তো তোমাদের চলছে, ডাব্লিউবিপির জন্য সেম প্রিপারেশনে তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আর যারা ওবিসি আছো, ওবিসি এ, তাদের কাট অফ ধরো মোটামুটি +-6, মানে -6, মানে যদি ধরো 55 হয় তো তোমাদের 50-এর নিচে থাকবে, ঠিক আছে? 48-47 এরকম থাকবে। যারা ওবিসি বি আছো তাদের 50-51 এরকম থাকবে। যারা এসসি আছো তাদের 45 বা 40-র কাছাকাছি 42 এরকম। যারা এসটি আছো তাদের 40-এর নিচে। যাদের ইডব্লিউএস তারা 40-এর নিচে, এবং যারা তোমার এসটি তারাও নিচে। সিভিক ভাই বোনও তো 20-22ই হয়ে যাবে। যারা কলকাতা পুলিশের সিভিক আছো তোমাদের তো মনে হয় 20-25 পেলেই মনে হয় ডাক হয়ে যাবে। তো সুতরাং তোমরা মাঠের জন্য ভালো করে খাটো। আর যারা বোনেরা রয়েছো তোমাদের এমনিতে জেনারেলি কাট অফ যদি 42-43 যায়, কথাতেই বলছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওবিসি ধরো মোটামুটি 36-7, আর তার থেকেও কম যাবে যদি এসসি থাকে। মোটামুটি তোমাদের গড়ে যাদের এসসি টেসসি আছো 30 পেলেই তোমরা মাঠের জন্য ছোট, কারণ এটা প্রিলিমিনারি, তোমাদের মেন আছে। বোঝা গেল? তো এটা হচ্ছে আমার প্রেডিকশন, ঠিক আছে? এবার প্রেডিকশন তোমাদেরকে আবারও কি বলছি, প্রেডিকশন মিলতেই পারে আবার নাও মিলতে পারে, ঠিক আছে? কিন্তু তোমাদের একটা জেনারেল তোমরা জানতে চাইছিলে, আর তোমাদের এটা বলাটা উচিত বলে আমার মনে হয়, ঠিক আছে? তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার চলো, শুধু তো প্রিলির প্রিপারেশন নিলে হবে না, তোমাকে মেনের প্রিপারেশনও সেম ভাবে নিতে হবে। তোমরা প্রত্যেকজনই জানো মহা শিবাজি ব্যাচ শুরু হচ্ছে 25শে ডিসেম্বর। দেখো আজকে তোমাদের কিন্তু 2019-2020 সালে যেমন প্রিপারেশন লেভেল নিয়েছো, সেম প্রিপারেশন কিন্তু এবছর নিলে আর হচ্ছে না। তোমরা দেখেছো অ্যাডভান্স অ্যালজেব্রা থেকে অঙ্ক দিচ্ছে, অ্যাডভান্স অ্যালজেব্রা, অ্যাডভান্স
এটা কিন্তু তোমার সিলেবাসে নেই। সিলেবাসের মধ্যে না থাকলেও কিন্তু তোমরা দেখছো। কালকেও দেখো তোমাদের এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা থেকে কিন্তু তোমাদের অঙ্ক দিয়েছে। তো কেন দিয়েছে? কারণ এখন যত দিন যাচ্ছে অ্যাডভান্স যাচ্ছে। কনস্টেবলের পরীক্ষা তো দিয়েছে দেখবে। অলরেডি আমাদের যে প্র্যাকটিস সেটটা আছে না? ওই প্র্যাকটিস সেটে দেখবে আগে থেকে দেবে এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান 10। আমি তো একটা অঙ্ক দেখালাম। তো এইগুলো দেখবে তোমাদের যাতে প্র্যাকটিস সেট আছে তোমরা কিন্তু আগে থেকেই আমরা এই জিনিসটা কিন্তু সতর্ক ছিলাম যে দিতে পারে। ঠিক আছে? কিন্তু তারপরেও মনে হয়েছিল দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু এবার মনে হচ্ছে দেবেই। তো তোমাদের লেভেল কিন্তু পড়ার লেভেল আর কিন্তু ডাব্লিউবিপিতে থাকলে হবে না। এখন রেলওয়ের আরপিএফ এবং তোমাদের এসএসসি, এমটিএস, সিএইচএসএল এই লেভেলের পড়াশোনা করতে হবে। তবে তোমাদের ডাব্লিউবিপি কিন্তু ক্লিয়ার হবে। বোঝা গেল? তো আমরাও পড়াশোনার লেভেলকে কিন্তু অনেক হাই রেঞ্জে নিয়ে যাচ্ছি। একদম কেপির মেনকে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাচ্ছি। বেসিক টু অ্যাডভান্স। যেন তোমার কোনো জায়গা থেকে তুমি বাদ না যাও। আর কোনো পার্টিকুলারলি জিকে তো কমন হয় না বা জিআই কমন হয় না। আমি একটা কথাই বলবো, আল্টিমেট গাইড বুকটা পড়ো, একটা জিকে বই তো পড়তে হবে। এই বইটা শেষ হয়ে যাবে আর ব্যাচে যা নোটগুলো দেবো বেসিক টু অ্যাডভান্স সেইগুলো করো ডেফিনেটলি। কারণ বেসিক টু অ্যাডভান্স চ্যাপ্টার ওয়াইজ করাবো। তো ম্যাথ বলো, জিআই বলো, জিকে বলো, ইংলিশ বলো, সবেতেই আমাদের যে টিচাররা করাবে দেখবে কমন পাবে। বোঝা গেল? তো এইটুকু বলতে পারি যে তুমি যদি প্রিলি পাস করতে পারো তুমি মেনের জন্য ডেফিনেটলি প্রিপারেশন নিতে পারো উইথ চিরঞ্জিত স্যার। তাছাড়া আপকামিং এ তোমাদের গাদার ভ্যাকান্সি আসছে। এখন থেকে তো যদি আপকামিং এর যদি না পড়ো তাহলে কি করে হবে? ডাব্লিউবিপিএসআই এর পরীক্ষা কিন্তু আরো পেছাচ্ছে, বুঝতেই পারছো। তো ডাব্লিউবিপিএসআই এর পরীক্ষা যদি পেছায়, তার তো অলরেডি এখন তো যারা ব্যাচে ঢুকছো তারা একসঙ্গে 65টা নোট পাবে। তো 65টা নোটের দামই 5,000 টাকা। বুঝতে পেরেছো? মেনের নোট। তো একদম ওই 1199 টাকার পরিবর্তেই পেয়ে যাবে। তো যারাই ঢুকবে আমি একবার কথা বলবো, ঠিক আছে? একবার সুবিধাগুলো দেখো। যারা নতুন ব্যাচে ঢুকবে, যারা পড়ছো তারা তো আলাদা বিষয়, যারা নতুন করে পড়বে সম্পূর্ণ ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস। প্রতিটা ক্লাস গুগল মিটের মাধ্যমে হবে। সব থেকে প্লাস পয়েন্ট, কারণ আমি যখন 7-8 ঘন্টা কনস্টেবলের আগে ক্লাস করেছি, 8-9 ঘন্টাও ক্লাস করেছি, আমার ছাত্রছাত্রীরাই বলে স্যার ডাইরেক্ট অ্যাপে বা কোনো মানে ডাইরেক্ট ইউটিউবে হলে কিন্তু এতক্ষণ থাকতে পারতাম না। কারণ কথা না বলতে পারলে তুমি থাকবে কি করে? তোমাকে আমি 5-10 মিনিট কথা না বলে রেখে দেবো, তুমি থাকতে পারবে না। 1 ঘন্টা কথা না বলে মুখ বুবা করে রেখে দেবো, তুমি চ্যাট করে হয় না। তো সেই জন্য গুগল মিটে তোমার যেটা অসুবিধা হবে সম্পূর্ণ এইভাবে ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস পাবে, গুগল মিটের মাধ্যমে ক্লাস পাবে, চ্যাপ্টার অনুযায়ী বেসিক টু অ্যাডভান্স ক্লাস পাবে, প্রতিটা ক্লাসের এইচডি রেকর্ডিং পাবে, প্রতিটা সাবজেক্টের ডাব্লিউবিসিএস এর অভিজ্ঞ টিচার, কারণ এবছর আমরা ডাব্লিউবিসিএস এর নতুন কোর্সও শুরু করেছি, তোমরা অলরেডি জানো এটা। প্রতিটা ক্লাসের পরে প্র্যাকটিস সেট এবং ক্লাসে যা কিছু করানো হবে তা পিডিএফ আকারে পাবে। কারণ প্রত্যেকটা ক্লাসেরই পিডিএফ দেওয়া দরকার এবং তার এইচডি রেকর্ডিং দিয়ে দিই যাতে তোমরা পরে দেখতে পাও। ঠিক আছে? প্রতি সপ্তাহে রবিবার আর বৃহস্পতিবারে ফুল মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। কেপি মেন স্পেশাল মক টেস্ট হবে। বোঝা গেল? ডাউট ক্লিয়ারিং থাকলে তার ক্লাস কিন্তু করানো হবে আলাদা। প্রত্যেক সপ্তাহে এইটা আলাদা করে কিন্তু আমরা রেখেছি যাতে ডাউট ক্লিয়ারিং যদি থাকে তার ক্লাস। ভর্তির জন্য ডেফিনেটলি এই যে নাম্বার দেখছো এই দুটো নম্বরে কিন্তু কল করো, অবশ্যই যোগাযোগ করো। আর যদি মনে করছো স্যার আমি ব্রাঞ্চে পড়বো আপনার কাছে, তাহলে তোমাদেরকে বলি বাঁকুড়া ব্রাঞ্চ আমাদের রয়েছে। কেপি মেন আপকামিং ভ্যাকান্সি যত কিছুর জন্য নতুনভাবে পড়ানো চলছে। রানাঘাটে নতুনভাবে ভর্তি চলছে, সামনে শনিবারে পড়ানো আছে। যদি কারো মনে হয় রানাঘাটে পড়বো, ডেফিনেটলি এইটুকু বলছি এই নম্বরে যোগাযোগ করো, ডেফিনেটলি চলে এসো। আমি তোমাকে বলছি তুমি পুলিশ সিলেকশনে অন্তত পক্ষে তোমার মিস ম্যাচ হবে না। বোঝা গেল? কারণ সিলেকশনের আজকে ইতিহাস যদি দেখো তাহলে আজকে আমার মনে হয় পশ্চিমবঙ্গের যত ইনস্টিটিউট আছে, আমি জানি না কার কাছে কি সিলেকশন পায়, কিন্তু আমার কাছে প্রচুর সিলেকশন পেয়েছে এবং গরিব ঘর থেকে উঠে আসা ছাত্রছাত্রীরা পেয়েছে। তো সুতরাং এবারও কিন্তু একটা ভালো টার্গেট আছে। তো তোমরা কিন্তু ডেফিনেটলি, আমার কিন্তু কেপিতে এবছর 500 প্লাস একটা টার্গেট নিয়ে আমি চলছি। ঠিক আছে? কেপি মেন। তো এই 500র মধ্যে তোমার নামটা যদি ইনক্লুড করতে চাও তাহলে ডেফিনেটলি যে যেখানেই পড়ছো তুমি ডেফিনেটলি আমাদের সঙ্গে অবশ্যই পড়াতে যোগদান করো। তাতে তুমি মানে ফেলিওরটা হয়ে যাবে না, একলে নিচে পড়ে যাবে না। হট করে যে যদি উল্টোপাল্টা কোশ্চেন দিই, কিন্তু উল্টোপাল্টা কোশ্চেনটা দিলেও তুমি অ্যাডভান্স লেভেলে পড়ে থাকলে তুমি পেয়ে যাবে। বোঝা গেল? পাঁশকুড়াতে আছে, বর্ধমানে পূর্ব বর্ধমান, কাটোয়াতে পড়ানো হয় মহাকালী লজ কাটোয়া, বোলপুর স্টেশনের নিকট বীরভূম, বহুদিনের নতুন ব্রাঞ্চ, একদম বারাসাত নতুন ব্রাঞ্চ, এই দুটো। এরপরেও তোমাদের উত্তর চব্বিশ পরগনাতে আরও নতুন কিছু ব্রাঞ্চ হবে এবং মালদাতে ব্রাঞ্চ হচ্ছে। অনেক জায়গায় প্রায় গোটা পশ্চিমবঙ্গে টোটাল 42টা ব্রাঞ্চ কিন্তু আপকামিংয়ে হবে।
তো গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে একবার আপ টু তোমার দার্জিলিং পর্যন্ত ব্রাঞ্চ করব, কারণ প্রচুর ছাত্রছাত্রী আছে যারা কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে ভালো প্রিপারেশন পায় না। কোচবিহার আছে, কোচবিহারে প্রিপারেশন পায় না। তো আপাতত তোমরা অনলাইনটাই জয়েন করো, আর তারপর আমরা ব্রাঞ্চ বাকিগুলো খুলতে 2-3 মাস লেগে যাবে। তো ডেফিনেটলি তোমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে একটু যোগাযোগ করে নাও, ঠিক আছে? আর তোমাদেরকে কি বললাম, কাট অফ ভয়ঙ্কর বলে কিছু না, পরীক্ষা যেহেতু মোটামুটি তোমার ঠিকঠাকই হয়েছে, তো সেই জন্য তোমাদেরকে বলছি যে যদি কারোর মনে হয় যে স্যার আমার 50+ হচ্ছে, তো 50+ হলে ডেফিনেটলি তোমরা চিরঞ্জিত স্যারের কথা শুনে কিন্তু চলো। আমি তোমাকে সমালোচক এবং তোমার গ্রুপের মধ্যে, আজকাল তো ডিজিটাল যুগ হয়েছে, তোমাকে গ্রুপের মধ্যে একটা সমালোচনা হাজার একজন করতে পারে, আমারও কত সমালোচনা করে, তারপরেও দেখো সিলেকশনের দিক থেকে আজও চিরঞ্জিত স্যারকে টপকাইতে কেউ পারেনি। আজ মুখে ডায়লগ মারলে আলাদা বিষয়, হ্যাঁ, যখন সিলেকশনের দিক আসবে সেই দিন দেখিয়ে দেবো যে ডাব্লিউবিপি এসআই যাদেরকে পড়াচ্ছি তারা কতজন সিলেকশন পেয়েছে, যারা কেপিএসআই যারা পরীক্ষা দেবে তারা কতজন সিলেকশন পেলো, যারা কনস্টেবলের পরীক্ষা দিয়েছে তাদের সবার পরীক্ষা খারাপ হয়েছে। দেখো আমি না ডায়লগ বাজি দিন, আমি চাইলে তুমি দেখো লিফটের ব্যবহার, এটা তুমি সাধারণত কোনো বইয়ে পাবে না। তুমি দেখো আমার আমার এই মক টেস্ট থেকে, এইখান থেকে এসেছে, এই বই থেকে এসেছে, দেখো খুলে দেখো তোমার 8 কি 5 নম্বর কি 6 নম্বর যে প্র্যাকটিস সেটটা আছে ওখানে লিফটের আবিষ্কর্তা কে, দেখে নাও খুলে। আমি তো এগুলো দেখাতে পারতাম, দেখানোর প্রয়োজন মনে করি না। যারা নিয়েছো তোমরা আমার গুণাগত মান জানো এবং তোমরা বরাবরই আমাদের কাছ থেকে বই নাও। তো এইটুকু বলবো, ভালো করে পড়ো, প্রিপারেশন নাও, মাঠে ছোট, ডেফিনেটলি সিলেকশন হবে। আর এত আমার মনে হয় বিভিন্ন গ্রুপে থেকে বিভিন্ন গ্রুপের কথা শুনে চলতে যেও না, কারণ যে গ্রুপের কথাটা শুনে তুমি চলছো তুমি কি করে জানলে যে ও ভালো স্টুডেন্ট? বুঝতে পেরেছো? এর মধ্যে অনেক দালাল থাকে, অনেক ইনস্টিটিউটের দালাল থাকে, হ্যাঁ, এটা ওটা। মানুষের কালকে যখন বললাম যে আল্টিমেট গাইড বুক থেকে কমন এসছে, কতজন কত সমালোচনা, ওরে বাপরে! যখন বললাম যে তোমার কি বলে আমাদের ব্রহ্মাস্ত্র থেকে কমন এসছে, তখন কতজন কত সমালোচনা, কিন্তু দিনের শেষে তো এসেছে, হ্যাঁ কি না? তো সেটা তো আজকে তো এসেছে, এটা মানতে হবে। তো যাই হোক, কম্পিটিটিভ এর সাজেশন হয় না, তারপরেও এত অভিজ্ঞতার বেসিসে দিই। দেখো যারা সারা বছর পড়েছে, আমি কোনোদিন বলি না যে শুধু সাজেশন পড়ে পরীক্ষা দিতে যাও, এটা সম্ভব না। আমি বলি সারা বছরটাও তুমি পড়ো এবং তার সাথে ওভারঅল এই সাজেশনটা একবার রিভিশন করে যাও। সাজেশনকে আমরা বানাই, সাজেশন আমরা বানাই, কিন্তু সাজেশনটা আমরা কিভাবে বানাই? সাজেশনটা এইভাবে বানাই যাতে তোমাদের অনেক সুবিধা হয়, তোমরা যাতে তোমাদের অভিজ্ঞতা বাড়ে, তোমাদের যাতে লেভেল আরো বাড়ে, সেইভাবে কিন্তু আমরা সাজেশনটা বানাই, যাতে তোমরা বিভিন্ন একটা সাজেশন বানানো মানে কি, একটা প্রশ্ন ধরো 5টা পরীক্ষাতে দিয়েছে, তো সেইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো সেটা দিতে পারে, তো সেই সাপেক্ষে আমরা সাজেশন বানাই, ঠিক আছে? অল দ্য বেস্ট। আর কথা বলবো না, ভালো লাগলে একটা লাইক করো, সকলকে শেয়ার করো, যারা কলকাতা পুলিশের পরীক্ষা দিয়েছে। অল দ্য বেস্ট, ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।